আমরা এখন গাজীপুর শিমুলতলি আর্মি ফার্ম বাণিজ্য মেলায়, গাজীপুর কুটির শিল্প বাণিজ্য মেলায় আমরা এখন। মুহূর্তে আমাদের একজন প্রতিনিধির সাথে সাক্ষাৎ নিব। আচ্ছা রনি ভাই, আমাদের মেলাতে আসে হারুন ভাইয়ের কাছে কে যেন একটা ফোন দিছিল, তিনি কে? হারুন ভাইয়ের গার্লফ্রেন্ড ফোন দিছিল। হারুন ভাইরে তারপরে আমরা এই শিমুলতলিতে, এই চৌরাস্তা শিমুলতলিতে ও কয় আমার এনে কাম আছে। এনে আমাকে কি কাম? এই মেলার মাঠে আমাকে গোয়া মারা করার কোনো কাম নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে, ধন্যবাদ। দেখি এবার হারুন ভাইয়ের কাছ থেকে বিস্তারিত কাহিনী কিছু শুনি। আপনারা হারুন ভাই, আপনি যে এই কুটির শিল্প মেলা আর্মি ক্যাম্প বাণিজ্য মেলায় আপনি যে আইছেন, মানে আস্তে আস্তে যে কে যেন ফোন দিছিল আপনার কাছে, আপনি তাকে কি বললেন? সে আমার গার্লফ্রেন্ড। তাকে আমি বললাম আমি চৌরাস্তা জয়দেবপুর যাচ্ছি, কিছুক্ষণ সময় লাগবে, তারপরে তোমার সাথে কথা বলবো। না, তারপরে যে অর্ধেক ঘাটাতে আসতে আবার যে আরেকজন ফোন দিল, তাকে যে বললেন আমার একটু দরকার ছিল ওই জায়গায়। এই দরকারটা কি দরকার? মানে দরকারটা তো সখীপুর আনসার ক্যাম্প ওখানে তো করা যেত, এই গাজীপুর কুটির শিল্প মেলা এই জায়গায় এসে আপনার দরকার সারতেছেন, মানে এটা কি? তাকে কে যেন এটা কি দরকারে ফোন দিয়েছিলেন নাকি? আমি গাজীপুর শিমুলতলি বাণিজ্য মেলা রাজ্জাক মামার সাথে দেখা করার জন্য আসছি, ওই জন্য আমার দরকারটা প্রয়োজন, এই জন্য আমি ছিলাম আসছি। এখন রানা ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো, শোনেন। রানা ভাই, আপনি যে আমরা যে পল্লী বিদ্যুৎ ছাত্রাগেট মন্ডলপাড়া থেকে আমরা যে জায়গায় কুটির শিল্প মেলাতে আইছি, ঠিক আছে, আসার পথে যে কে যেন ফোন দিয়েছিল আপনার কাছে, আপনি যে তাকে একটা গাল দিলেন, সেই গালটা কাকে দিলেন? সে আমার ওয়াইফ। ওইভাবে কি গাল দিলেন? কি জন্য গাল দিলেন? আমি মেলায় আইছি, পুরস্কার পাই না, এই জন্য আইছি। আচ্ছা, তাকে গালটা দিলেন কি জন্য গালটা দিলেন? এখানে আসতে নিষেধ করছে আমার। ও, তাহলে বউকে আর বলেননি আপনি? না, জি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। দেখি আমাদের এক হতভাগা 1 মাসের বেতনের টাকা পুরোটাই টিকিট কাটছে, ইনি কি পাইছে বা কি করতেছে দেখি এনার কাছে কিছু সাক্ষাৎ নেই, তার কাছ থেকে কিছু শুনি। তাই তিনি কয়টা পুরস্কার পাইছে? বড় ভাই, আপনি কি পুরস্কার পাইছেন? কোনো একটা পুরস্কার পাইনি, আমার মন খারাপ, তাই আমি একটু কষ্ট করে আজকে মেলায় আসছি। আনন্দের উপর কি শখের উপর মতো আইছি। এখন এখানে আইসি আর প্রায় 15টা মতো টিকিট কাটছি ভাই। 15টা টিকিট কাটছেন? জি ভাই। আচ্ছা, আরো কি কাটার ইচ্ছা আছে? ভাই আমাদের তো 2-1টা আরো কাটতে পারে। আজকেই শেষ, আজকে লাস্ট। মানে হ্যাঁ, আজকে যদি না পাই আর এই মেলার টিকিট কাটবো না। ও মানে মানে আজকে টিকিটে কোনো পুরস্কার মানে যেটা লিবা, এটা কোনো আশা আছে? মানে পিক আপ বা মোটরসাইকেল কোনটার আশা বেশি আছে? ভাই, আমি বড় পুরস্কার আসে না, আমি যদি ছোট একটা পুরস্কার পাই এই মেলাতে আসা, আমি এটা নিয়ে অনেক খুশি। কিন্তু আজকে যদি কোনো পুরস্কার না পাই, আমি আর এই মেলার কোনো টিকিট কাটবো না। এখন যাচ্ছি মঞ্চ থেকে, একটা রাজ্জাক মামার কাছ থেকে পুরস্কার নিয়েছে, তার কাছে কিছু সাক্ষাৎ নেই, দেখি সে কত টাকা হারাইছে এবং কি কি পুরস্কার পাইছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার হাতে দেখি পুরস্কার, এটা কি? কালকে টিকিট কাটছিলাম, মানে একটা পুরস্কার পাইছি দিনার সেট। তাতে কি আপনি খুশি? ও ভাই, আমার মানে ছোটো মোটো একটা পুরস্কার পাইছি, অনেক খুশি। যাই হোক, মোটরসাইকেলে আশা করে অনেক টিকিট কাটছিলাম, 12,000 টাকার মতন চলে গেছে। যাই হোক, এখন এই দিনার সেট 100 টাকা হোক বা 200 টাকা হোক, তার একটা পুরস্কার পাইছি, এটার জন্য খুশি অনেক। আচ্ছা, এখন যে মোটরসাইকেল আশা করে কাটছিলেন টিকিট, এখন যে ডিনার সেট পাইলেন, আচ্ছা এখন মনটা আপনার কেমন করতেছে? না ভাই, মানে 50 টাকা দামে পুরস্কার পেলেও এই মনটা তো খুশি। কি জন্য টাকা যত গেছে যাক, আমি তাও একটা মঞ্চে উঠে পুরস্কারটা রাজ্জাক মামার থেকে পুরস্কারটা বুঝে নিয়েছি, এটাই অনেক খুশি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে।